নমস্কার বন্ধুরা, আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি একটু আলাদা বলতে ছোট্ট একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি ছানার পায়েস কীভাবে বানাবো সেটা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো রেশনে প্রত্যেক দিন 1 কিলো করে দুধ পাই, তো সেটা 2 কিলো হয়ে গেলে হয় মিষ্টান্ন বা হয় পনির কিছু বানিয়ে নিই, কারণ প্যাকেট যে দুধটা রেশন থেকে পাওয়া যায় সেটা কিন্তু আমার বাচ্চারা বা আমরা কেউই খায় না, আমাদের ভালো লাগে না, খায় না। তো ওটা আমি 2 কিলো হয়ে গেলে হয় পনির করে নাই পায়েস, না হয় যাই হোক কিছু ভালো মন্দ কিছু বানিয়ে নিই। তো এখানে কিন্তু 1 কিলো দুধ আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সেটাকে ছানা বানিয়ে নেবো আর কি, পনির বানিয়ে নেব। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিনেগার দিয়ে এই যে পনিরটা কাটা হয়ে গেছে, ছানা আর কি হয়ে গেছে, দুধটা যে ফেটে গেছে সেটা দেখলে বোঝা যাচ্ছে। এবারে কিন্তু ওই পনিরটাকে আমি কিন্তু একটা ছাকনার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিয়ে জল একেবারে বের করে নেব। ওতে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না, কারণ আমি যখন ছানার পায়েসটা বানাবো, যখন আবার ওই পনিরটাকে আমি দুধের মধ্যে দেব, যদি কোনো রকম জল থেকে যায় তাহলে কি হবে, ওই দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা আবার ছানা কেটে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আর এদিকে কিন্তু আমি যে 1.5 কিলো দুধ ছিল, সেই 1 কিলো দুধ কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু দুধটা অনেকটাই জাল হয়ে গেছে, তবু আরও একটু শুকাতে হবে, কারণ এতটা দুধের মধ্যে যদি আমি পনিরটা দিয়ে দিই না তাহলে ভালো লাগবে না, কারণ তাহলে ছানার পায়েসটা একদম পাতলা পাতলা হয়ে যাবে, ভালো লাগে না খেতে খুব একটা। তো এটা গ্যাসটা একদম আস্তে ফ্লেমে দিয়ে দুধটাকে অনেকটা জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। আর আস্তে ফ্লেমে জাল দিলে কিন্তু দুধটা কিন্তু লাল লাল আর ঘন হয়ে যায়। এদিকে কিন্তু আমার দুধটা কিন্তু জাল হয়ে একদম অল্প হয়ে গেছে পরিমাণে, আর অনেকটা গাঢ় হয়ে গেছে, লাল লাল ভাবও চলে এসছে। তো এখানে যে ছানাটা রয়েছে, আমি কি করব, ছানাটাকে হাতের সাহায্যে সুন্দর করে মিহি মতো করে নেব, কারণ ভালো করে যদি আমি ওটাকে ডলে না নিই, যদি গুটি গুটি থাকে তাহলে খেতে ভালো লাগবে না। একদম হাতের সাহায্যে খুব সুন্দর করে মোলায়েম মতো করে নিতে হবে ডলে। আর আপনারা যারা এলাচ ভালোবাসেন তারা অবশ্যই এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিতে পারেন, ভালো লাগে, সেটা সেন্টটা খেয়ে আরও একটু সুন্দর লাগে। তো এই যে দুধের মধ্যে কিন্তু আমি একে একে ওই যে পনিরটা কেটে রেখেছিলাম আমি দিয়ে দেবো। যত আমি হাত দিয়ে মিহি করে নিয়েছি, তবু কেমন যেন একসঙ্গে আর কি জটা বেঁধে যাচ্ছে, কারণ কি দুধটার ভেতরে প্রচণ্ড পরিমাণে ক্রিম রয়েছে, যার কারণে অমন হয়ে গেছে, আর ঠান্ডা পড়ছে যেহেতু। এই যে আমি কিন্তু এবার কিন্তু এই হাতার সাহায্যে কিন্তু ভালো করে ডলে মিহি মতো করে নেব। তো এটা জাল দিতে দিতে অনেকটা জমা, এখন দেখে মনে হচ্ছে খুব পাতলা, তো এরকম জাল দিতে দিতে ওটা অটোমেটিক অনেকটা যখন ঠান্ডা হয়ে যায় গাঢ় হয়ে যায়। এখানে কিন্তু আমার ছানার পায়েসটা জাল দিয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি কি করব, ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার যে যেমন পরিমাণে মিষ্টি খাবে সে তেমন পরিমাণে মিষ্টি দেবে। আমি একটু মিষ্টির পরিমাণটা কমই দেব, কারণ ছানার পায়েসটা একটু মিষ্টির পরিমাণটা সামান্য মিষ্টি কম হলে আমার যেন মনে হয় বেশি স্বাদ লাগে। তো আমি কিন্তু এবার একটু সামান্য 2-3টে কিন্তু এলাচ ফাটিয়ে এলাচের ফলগুলো দিয়ে দিলাম, যাতে সেন্টটা খুব সুন্দর বেরোয়। আমার কিন্তু এখানে ছানার পায়েসটা একদম রেডি। তো এটা কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নেব। তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।